এসএসসির ভেন্ডর চেঞ্জ হওয়ার পর এডিকুইটি এসেছে। তো এডিকুইটি রিসেন্ট যে সিলেকশন পোস্ট এক্সামিনেশন এক্সাম হয়েছে সেখানে যে টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে তার মধ্যে যদি বলি ইংলিশে সব থেকে বেশি জিজ্ঞেস করছে পিকিউআরএস, প্রায় 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু পিকিউআরএস এর আসছে। তারপরে অ্যাক্টিভ প্যাসিভ থেকেও কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন চলে আসছে। ন্যারেশনেও প্রশ্ন দেখা যাচ্ছে 2 থেকে 3টে। স্পেলিং থেকে প্রায় 2টো প্রশ্ন আসছে। সাইন ওয়ান্টো থেকে প্রায় একদমই কম আসছে, 1 থেকে 2টো প্রশ্ন মাত্র। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যদি কথা বলি সেখান থেকেও 2টো প্রশ্ন দেখা যাচ্ছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের থেকেও 2টো প্রশ্ন দেখা যাচ্ছে। স্পট দ্য এরর এখানে ম্যাক্সিমাম 4 থেকে 5টে প্রশ্ন আসছে। ইডিয়াম প্রেসে কোনো কোনো শিফটে থাকছে, কোনো কোনোতে একটা। ওডাব্লিউএস বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রেও তাই একটাই প্রশ্ন আসছে। পোস্টের যে 3টে আলাদা আলাদা, যেরকম ম্যাট্রিকুলেশন লেভেল, এইচএস লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেল। তো ম্যাট্রিকুলেশন লেভেলে যেটা দেখা গেছে সেখানে মোটামুটি ইজি প্রশ্ন এসেছে। পিকিউআরএস ইজি পিকিউআরএস, অ্যাক্টিভ প্যাসিভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল, এসব নিয়ে জিজ্ঞেস করেছে। কিন্তু সাইন ওয়ান্টের পরিমাণটা কম ছিল, 2 থেকে 3টে। যদি আমি গ্র্যাজুয়েশন লেভেলের কথা বলে থাকি তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিকিউআরএস সেম 4টেই রয়েছে। অ্যাক্টিভ প্যাসিভের সংখ্যাটা বেড়ে 3টে হয়ে যাচ্ছে, ন্যারেশনও বেড়ে যাচ্ছে। মেন্টর ক্ষেত্রে একদম কমে যাচ্ছে, এগুলো প্রায় একদম 1 থেকে 2টো। তো অর্থাৎ বলতে গেলে যে ভোকাবুলারি, মানে টিসিএস যে ভোকাবুলারি পোর্শনটা বেশি জিজ্ঞেস করতো সেখান থেকে কিন্তু এডিকুইটি সরে গিয়ে তারা কিন্তু গ্রামার বেস জোর দিয়েছে। তারা কিন্তু রাইটিং স্কিলের উপর জোর দিয়েছে। অর্থাৎ টেস্ট কিন্তু একদম দেখা যাচ্ছে না বললেই চলে, ক্লোজ টেস্ট দেখা যাচ্ছে না। তার বদলে একটা প্যাসেজ টাইপ দিয়েছে, সেখান থেকে কিন্তু নিয়ে লিখতে হচ্ছে। অর্থাৎ বলতে গেলে কম্প্রিহেনশন টাইপের মতো একটা, সেটা পড়েই কিছু লিখতে হচ্ছে। তো এই হচ্ছে ইংলিশের নতুন প্যাটার্ন। তো সবাইকে বলবো যে বিশেষ করে গ্রামার পোর্শনটার উপরে জোর দিতে। অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন এগুলোকে একদমই ছাড়বে না। ঠিক। আচ্ছা, যদি বাকি সাবজেক্টের কথা বলি তাহলে জিকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ জিকে যা প্রশ্ন এসএসসি আগেও টিসিএস জিজ্ঞেস করতো, তাও বেশ কঠিন লেভেলের হতো। কিন্তু এইবার যা জিজ্ঞেস প্রশ্ন এসছে এটা হচ্ছে সম্পূর্ণ স্টেটমেন্ট বেসড। যদি আমি গ্র্যাজুয়েশন লেভেলের কথা বলে থাকি তাহলে হচ্ছে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন দেখা যাচ্ছে একদম। যে বড় বড় প্রশ্ন স্ক্রল করে দেখতে হচ্ছে, এবং তার থেকে 3 থেকে 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল বা কোন তথ্যগুলো ঠিক, এইরকম কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যে এইচএস এবং ম্যাট্রিকুলেশন লেভেলের ক্ষেত্রে কিন্তু ওয়ান লাইনের কোশ্চেনও দেখা যাচ্ছে। তবে টপিক যে আগের আমরা ওয়েটেজ দেখতাম যে স্ট্যাটিক জিকে থেকে এতগুলো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এতগুলো প্রশ্ন, সেই প্যাটার্ন কিন্তু একদমই ফলো হচ্ছে না। মানে টোটালি ডিফারেন্ট। তো বলাই ভালো যে যারা যারা জিকে পড়ছো একটু ডিপ ভাবে পড়তে হবে। অর্থাৎ হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, কিন্তু ডিপ ভাবে পড়তে হবে। যে ওয়ান লাইনার কোশ্চেন পড়ে এখন কিন্তু জিকে করা মুশকিল হয়ে যাবে। আর স্ট্যাটিক জিকেও খুব একটা দেখা যাচ্ছে না। কারেন্ট অ্যাফেয়ার্সে 4 থেকে 5টে কোশ্চেন দেখা যাচ্ছে ঠিকই, একই সাথে জিওগ্রাফি হিস্ট্রি থেকেও 2-3টে করে কোশ্চেন থাকছে, পলিটি থেকেও 1-2টো, কিন্তু ডিপ কোশ্চেন থাকে। আর তাছাড়া যদি রিজনিংয়ের কথা বলি, রিজনিং ইজি ইজি 15টার মতো ইজি, মডারেট 5 থেকে 6টার মতো মডারেট। আর নিউ প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যেরকম একটা টপিক বা একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, সেটা পড়ে আমাকে বলতে হবে যে এটা কি ধরনের রিজনিং, অ্যানালিটিক্যাল না লজিক্যাল, বা এখানে কি ধরনের। অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে যেরকম দেখা যায় খানিকটা সেরকম ধরনের কিন্তু জিজ্ঞেস করছে। 3 থেকে 4টা নতুন প্রশ্ন দেখা যাচ্ছে। এবার যদি ম্যাথের ক্ষেত্রে আসি, ম্যাথের ক্ষেত্রে এতদিন যে টিসিএস এর প্যাটার্ন দেখা যেত তাতে একটা ব্যালেন্স করে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতো। যে অ্যারিথমেটিক 10 থেকে 12 12 13টার বা 12টার মতো থাকতো। আর অন্যদিকে কিন্তু অ্যাডভান্সও ওই 12 13টা এরকম মিলিয়ে থাকতো আর কি। যদি অ্যারিথমেটিক 10টা থাকতো সেখানে অ্যাডভান্স ম্যাথ হয়তো 14 15টা এরকম রেশিও থাকতো। কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখানে অ্যাডভান্স ম্যাথের উপর বেশি জোর দেওয়া হয়েছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দেখা যাচ্ছে যে কোনো কোনো শিফটে 3 থেকে 4টে প্রশ্ন দেখা যাচ্ছে। জিওমেট্রি থেকেও দুটো প্রশ্ন, মেন্সুরেশন 2টো, ট্রিগোনমি থেকেও 2 থেকে 3টে দেখা যাচ্ছে। প্রবাবিলিটির প্রশ্ন, মেন্সের যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসছে। আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে বিশেষ সেরকম চ্যাপ্টার দেখা যাচ্ছে না। প্রফিট লস থেকে প্রায় 2টো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো বেশি করে 2টো করে আসছে। তাছাড়া কোনো কোনো সময় সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা, পার্সেন্টেজ থেকে একটা, এই টাইপের সিম্পলিফিকেশন থেকে একটা, এগুলো দেখা যাচ্ছে। বা নাম্বার সিস্টেম থেকেও একটা দেখা যাচ্ছে। তো এই টাইপের। তো মেন অ্যাডভান্সমেন্টটা ভালো করে, বিশেষ করে হাইট অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, মেন্সুরেশন, ট্রিগোনোমেট্রি, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ব্যাস। আর প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো একদমই ছাড়া যাবে না।
তুমি সিজিএল, সিএইচএসএল বা এমটিএস পরীক্ষা দেবে তারা কিন্তু খুব মানে প্রিভিয়াস ইয়ার যে একদম বাদ দিয়ে দেবে তা না, প্রিভিয়াস ইয়ার তো পড়বেই, অবশ্যই পড়বে, তার সাথে এই টপিকগুলো যেগুলো যেগুলো বললাম বিশেষ করে ইংরেজিতে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ন্যারেশন এগুলো যেন ছেড়ে না যাওয়া হয়। আর পিকিউআরএস অর্থাৎ রিডিং রাইটিং স্কিল এবং গ্রামারের উপর সম্পূর্ণ জোর দেওয়া বেশি করে, কারণ এই গ্রামার আর রাইটিং স্কিল থেকে কিন্তু প্রশ্ন বিশেষ দেখা যাচ্ছে। অন্যদিকে ভোকাবের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আবার একই দিকে অঙ্কের ক্ষেত্রে যদি বলি তাহলে অ্যাডভান্স ম্যাথের পোর্শনটা কিন্তু ভালো জিজ্ঞেস করছে, অ্যারিথমেটিকের পোর্শনটা অনেকটা কমে গিয়েছে। গ্রাজুয়েশনের লেভেল অনেকটাই গ্রাজুয়েশন লেভেলে টাফ, তার থেকে এইচএস লেভেলটা অনেকটা ইজি, এবং ম্যাট্রিকুলেশন লেভেল তো আরও ইজি ছিল প্যাটার্ন। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করো, আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আগামীতে ইনফরমেশন পাবে, অনেক ইনফরমেশন পাবে।